এসে গিয়েছি আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর দুই একদিন আগে আর কি রাজহাট ট্রাফিক গার্ডে বন্ধুরা মিটিং এ বসেছিলাম। তো মিটিং এ আমাদেরকে ডাকা হয়েছিল। তো বেশ কিছু পাশাপাশি অনেক কয়টা রুট আর কি রাজহাটের উপর দিয়ে চলে, সেই সমস্ত রুট গুলোতে যেমন হাড়োয়া ডানকুনি, পোলেহাট শ্যামবাজার, রাজহাট নবান্ন, চাকলা করুণাময়ী, 9 to 1 আর 211 রুট। তো সমস্ত রুট থেকে আর কেউ আসতে পারেনি, শুধু ওখানে এসেছিল আর কি হাড়োয়া ডানকুনি রুট থেকে এসেছিল। পোলেহাট শ্যামবাজার থেকে কেউ আসেনি, 9 to 1 রুট দিয়ে এসেছিল। আর এসেছিল বন্ধুরা 211 রুট দিয়ে। আর এখন বন্ধুরা সময় হয়েছে রাত্রি 9:30 প্রায় বাজতে যায়। তো গাড়ি আজকে 2-3 দিন যাবত আর কি ভালোভাবে রোডে চালাতে পারছি না, কোনোদিন গ্যারেজে পাঠাতে হচ্ছে টুকিটাকি কাজে। আর যেমন আগের দিন পাঠিয়েছিলাম গ্যারেজে, পিছনটায় যে ব্রেক ফেল 400 এসে ধাক্কা মেরেছিল সেটা রিপেয়ারিং করার জন্য। আর এই চাকার ক্যাপ 4টে কিনে এনে রেখেছিলাম, তো চাকার ক্যাপগুলো লাগাবার জন্য গ্যারেজে পাঠিয়েছিলাম। তো এই চাকার ক্যাপগুলো লাগিয়েছি আর পিছনটায় ঠিক করে নিয়েছি। আর আজকেও গাড়ি রোডে বেরিয়েছিল, কিন্তু গাড়ি পিক আপ নিচ্ছিল না, টানছে না, যার জন্য আজকে গাড়ি বসে গিয়েছে। অ্যাক্টিভ করে গাড়ি গ্যারেজ করে দিয়ে ড্রাইভার বাবুরা চলে গিয়েছে, মিস্ত্রি পাইনি, কাজ করাতে পারিনি। তো কালকে সকালে কাজ করাবার কথা আছে, যদি কাজ ঠিকঠাক মতন না হয়, ঠিক টাইমে মিস্ত্রি না আসে, কারণ সকাল 8টায় টাইম আছে, নয়তো আবার কালকে গাড়ি আর কি বসে যাবে। আর রাজাহাটে বন্ধুরা মিটিং ট্রাফিক গার্ডে এই কারণেই রেখেছিল, বিশেষত যাত্রী সুরক্ষা নিয়ে, যাতে প্যাসেঞ্জারদের কোনো ইনজুয়েড না হয়, মানে কোনো রকম অ্যাক্সিডেন্ট প্যাসেঞ্জার সম্মুখীন না হয়, মানে প্যাসেঞ্জার কোনো রকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন যাতে না হয়। আর ড্রাইভার সাহেব, কন্ডাক্টর বাবুরা যাতে সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে, আইনত রুলস মেনে গাড়িগুলো চালায়, বিশেষ করে রাজহাট চৌমাথা রিগজোয়ানি, কারণ ওখানে বিরাট পরিমাণে বাসের জন্য একটা জামের সৃষ্টি হচ্ছে। তো সেই নিয়ম মেনে যাতে গাড়িগুলো চালায়, আর প্যাসেঞ্জার যাতে সুরক্ষিতভাবে থাকে, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হয় নামানো ওঠানোর সময়। প্লাস ওই এলাকার ভেতরে, মানে রাজহাট চৌমাথা থেকে রিগজোয়ানির ভিতরে পাবলিক বাসের সাথে যে কোনো কিছুর গাড়ি হোক বা মানুষের অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে, একদম অ্যাক্সিডেন্ট যাতে জিরো রাখা যায় পাবলিক বাস যে কোনো গাড়ির সাথে, বা যে কোনো প্যাসেঞ্জার, যে কোনো রাস্তায় পথচারীদের সাথে যাতে না অ্যাক্সিডেন্ট ঘটে, সেই সেই কারণেই মিটিংটা ডেকেছিল। আর আগামী দিনে রাজা ট্রাফিক গার্ড থেকে বলেছে যে সমস্ত রুটের ড্রাইভার আর কন্ট্রাক্টর বাবুদের নিয়ে আসতে, তাদেরকে নিয়েই মিটিং আরো জোরদার মিটিং আর কি করবে। সমস্ত রুটের ড্রাইভার বাবু আর কন্ট্রাক্টর বাবুদের নিয়ে এসে ওনারা ট্রাফিক গার্ডের যে বড় বড় স্যার বা আধিকারিক আছেন, ওনারা মিটিং করবেন ওনাদের সাথে। আর বন্ধুরা রাজহাট ট্রাফিক গার্ডের সাথে মিটিং এ বসে প্রচন্ড পরিমাণে ভালো লাগলো। তার কারণটা একটুখানি বলি। কারণ ওনাদের বক্তব্য হলো, স্যারেদের বক্তব্য হলো যে যদি অনলাইনে কেস আমরা চালান করে দিই, গাড়ি যদি ভুল করে, তাহলে মালিকদের ওপরে প্রচন্ড পরিমাণে প্রেসার পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি ড্রাইভার বাবু, কন্ট্রাক্টর বাবু, এনারা কেউ আর বুঝতে পারবে না যে কি কারণে কেসটা হলো। যার জন্য পুরো একদম আহ, যাতে কেসের হার একদম কমে, আর যে কোনো ঝামেলা অশান্তি বা যে কোনো কিছু যাতে কমে, তো ড্রাইভার বাবু, কন্ট্রাক্টর বাবুদের নিয়েই যাতে গাড়িগুলো রাজহাটের ভিতর দিয়ে নিয়ম মাফিক চলে, রাস্তায় কোনো জ্যামের সৃষ্টি না হয়, পিছনে যাতে অনেক গাড়ি এমন এমন সময় প্যাসেঞ্জার তোলে এমন এমন জায়গায়, তো পিছনে অনেক সময় গাড়ির জাম লেগে যায়, যাতে এই সমস্ত জ্যাম যাতে না হয়, সুশৃঙ্খল ভাবে যাতে গাড়িগুলো চলে, সেই জন্যই আর কি মিটিংটা ওনারা অ্যারেঞ্জ করবেন আগামী দিনে ড্রাইভার বাবু আর কন্ট্রাক্টর বাবুদের সাথে। আর রাজা ট্রাফিক গার্ডের বক্তব্য হলো বন্ধুরা, যে গাড়ি যে রাজার রিগজোয়ানি বা চৌমাথা আছে, যে স্টপ সিগন্যাল আছে, সেই স্টপ সিগন্যালের ভিতরেই যাতে গাড়িগুলোকে দাঁড় করায়। প্লাস যে কন্ট্রাক্টর বাবু আছে, হেল্পারের কথা ওঠে, যেহেতু আমাদের গাড়িতে হেল্পার নেই, তো যে সমস্ত কন্ট্রাক্টর বাবু আছে প্যাসেঞ্জার ওঠা নামাবার সময় যাতে খুব ভালো করে ধ্যান দেয়, যে সমস্ত গাড়ি যেমন রাজহাট চৌমাথায় ডান। আর এখন বন্ধুরা সময় হচ্ছে রাত্রি 10টা। আর গাড়ি কালকে সকালবেলায় মিস্ত্রি আসবে ভোর 5টার দিকে মিস্ত্রি আসবে। নন্দকা এসে গিয়েছে, নন্দকাকে বললাম কাল সকালবেলায় গাড়িটা মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে চেক করে তারপরে রোডে ছাড়তে। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরের আরো একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন, আর কমেন্ট করে যাবেন। কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে কি হয়, আমি উৎসাহ পাই, আর আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।